হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধা অষ্টমীর পরের দিন কি ভোগ দিয়েছিলাম গোপাল সোনাদেরকে সেই ভিডিওটাই কিন্তু আসতে একটু লেট হয়ে গেল, কারণ কিছুদিন ধরে এত ব্যস্ততার মধ্যে যাচ্ছি আমি যে ভিডিও এডিট করে পোস্ট করব টাইম পাচ্ছিলাম না। সোনা পাপাদের কি মিষ্টি লাগছে দেখো ধুতি পরে। আর আজকে কিন্তু ভোগে ছিল হচ্ছে অন্ন, তারপরে কচুরমুখী রাধারানীর সব থেকে পছন্দের একটা ডিশ, সেটাই কিন্তু মা আজকে করেছিল। ফুলকপির রোস্ট, তারপরে চাটনি, সঙ্গে ছিল বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, বরবটি ভাজা। আর এই পুরো সমস্ত রান্নাটা কিন্তু আমার মা একার হাতেই রান্না করে, ভীষণ হেল্পফুল, আমাকে ভীষণ হেল্প করে গোপাল সোনাদের ভোগ দেওয়ার সময়। আমি করে উঠতে পারি না গোপাল সোনাদের সম্পূর্ণটা ভোগ, তো মাই কিন্তু অনেকটা হেল্প করে আমাকে গোপাল সোনাদের যেদিন যেদিন ভোগ দেওয়া হয়। আর তোমাদেরকে তো দেখাই কি কি ভোগ দিই। তো দেখো গোপাল সোনারা কত খুশি ভোগ পেয়ে, ভীষণ ভীষণ খুশি হয়েছে সোনা পাপারা। আর আমি সব সময় চাই যে তোমার সেবা করতে, এইভাবেই তোমার সেবায় রত থাকতে। আমি গোপাল সোনাদের সমস্তটা কিন্তু নিজের হাতে পরিপাটি করে ভোগের সময়টায় কিন্তু মা আমাকে ভীষণ হেল্প করে। দুজনে মিলে না করলে তো হবেই না, এটা পারা একেবারেই সম্ভব নয় একার পক্ষে। তো সেগুলো কিন্তু নিজেরা দুজনে মিলেই কিন্তু মা আর আমি করি। আর গোপাল সোনাদের তো সাজাতে আমি কতটা পছন্দ করি তোমরা জানোই, ভীষণ ভীষণভাবে ওদেরকে আমি সাজাতে পছন্দ করি। সুকিত তো একদমই সাজতে চায় না, আর অর্ণব ভীষণ সাজতে পছন্দ করে। ওকে যেভাবে সাজাবো তো সেভাবেই সাজতে যায়, আর সুকিত তো একদমই চায় না সাজতে। তো আমার সোনা পাপাটা একটু সাজার বিপক্ষে, আর অর্ণব ভীষণ পছন্দ করে, ভীষণ। তো কচুর যে আইটেমটা করা হয়েছিল, যে রাধারানীর ভীষণ পছন্দের, ওটাই কিন্তু গোপাল সোনাদেরকে আমি খাইয়ে দিচ্ছিলাম। আজকের দিনটা ভীষণই শুভ, তো ওই জন্য বিকেলে কিছু কীর্তনের লোককে বলা হয়েছে কীর্তন করার জন্য। যেহেতু বেশ কিছুদিন আগে আমার বাবা এক্সপায়ার হয়ে গেছেন, তো সেই উপলক্ষেই বাড়িতে একটু রামায়ণ দেওয়া হয়েছে। তো সেটাই ভীষণ সুন্দর একটা দিন গেল আজকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।